আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেস ব্যবহার করে কিভাবে একটি স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করা যায় এই ব্যাপারটা আমরা দেখব। তো সর্বপ্রথমে আমাদের জানা দরকার আসলে স্প্ল্যাশ স্ক্রিন কি। তো আমরা যদি আমাদের পিসি থেকে মাইক্রোসফট এক্সেল রান করাই তাহলে আমরা এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব। তো আমরা আমাদের পিসি থেকে মাইক্রোসফট এক্সেল অথবা মাইক্রোসফট অফিসের যে প্যাকেজ প্রোগ্রামগুলো আছে যে কোনো একটি অন করলেও হবে। তো আমি এক্সেল দিয়ে দেখাচ্ছি। তো আমরা এক্সেল সার্চ বারে গিয়ে সার্চ করার পরে আমরা এখন যদি ইন্টারফেস করি তাহলে দেখুন একটি স্ক্রিন কিন্তু আমরা দেখতে পেলাম, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল 2019 ছোট্ট একটি স্ক্রিন আসলো। আসার পরে ওই স্ক্রিনটি চলে যাওয়ার পরে আমরা মেন ইন্টারফেসে আসতে পেরেছি। তো ছোট যে স্ক্রিন প্রথম অবস্থায় আসে এটিকেই মূলত বলা হয় স্প্ল্যাশ স্ক্রিন। আপনি যখন মাইক্রোসফট এক্সেস ডেটাবেজে অনেক বড়সড় ডেটাবেজ নিয়ে কাজ করবেন বা প্রফেশনাল মানের কোনো ডেটাবেজ ক্রিয়েট করবেন তখন অবশ্যই এই ধরনের সুন্দর একটি স্প্ল্যাশ স্ক্রিন আপনাকে তৈরি করে নিতে হবে এবং সেটিকে আমাদের একটি ফর্মে ব্যবহার করতে হবে। আমরা আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অথবা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বা কোনো ডিপার্টমেন্টাল স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেছি। এখন ওই সফটওয়্যারটি রান করানোর সাথে সাথে ওই সফটওয়্যারে স্প্ল্যাশ একটি স্ক্রিন থাকবে, অর্থাৎ আপনার স্টুডেন্ট ম্যানেজমেন্ট স্টুডেন্টের কিছু ছবি থাকবে এবং সেটি ডেভেলপার সহ সংক্ষিপ্ত কিছু বিবরণের একটি সুন্দর স্প্ল্যাশ স্ক্রিন দিয়ে আপনি এটি তৈরি করে নিতে পারবেন। এবং এটি যদি তৈরি করা হয় এবং এটি যদি এক্সেসে ব্যবহার করা হয় তাহলে প্রফেশনাল মানের একটি ডেটাবেস তৈরি হবে এবং অবশ্যই এটি দেখতে অনেক ভালো লাগবে। তো আমি প্রথমে একটু ডেমনস্ট্রেশন দেখাই, তাহলে আপনারা আরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এক্সেসে যাচ্ছি, আমার পূর্বে তৈরি করে রাখা আছে। এখানে দুটি ফর্ম আমার আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফর্ম স্প্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি এবং মেন ফর্ম আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্ম যে স্প্ল্যাশ আছে এটিকে যদি আমরা ওপেন করি, ওপেন করার সাথে সাথে এটি 3 সেকেন্ড পরে মেন ফর্ম আমাদের ওপেন হবে। তো আমরা একটু এখান থেকে ওপেন করে দেখি, লক্ষ্য করুন। দেখুন আমার প্রথম যে ফর্ম আছে অর্থাৎ ফর্ম স্প্ল্যাশ আছে এটি 3 সেকেন্ড হবার সাথে সাথে এটি চলে যাওয়ার পরে মেন যে ফর্ম আছে এই ফর্মটি আমরা পেয়ে গেছি, অর্থাৎ ফাইল ভিউ এডিট আমরা দেখতে পাচ্ছি। তো এটি মূলত স্প্ল্যাশ স্ক্রিন। তো এই স্প্ল্যাশ স্ক্রিন আজকে আমরা তৈরি করব। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা আমাদের পিসি থেকে মাইক্রোসফট এক্সেস রান করাবো। তো এই জন্য আমরা সার্চে গিয়ে এক্সেস টাইপ করব। দেন আমরা একটি ব্ল্যাঙ্ক ডেটাবেস নিয়ে নিচ্ছি। ডেটাবেসটির আমরা একটি নাম দিতে পারি, সেটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন দিতে পারি। আমরা স্প্ল্যাশ স্ক্রিন দিয়ে দিলাম এবং এটিকে আমরা আমাদের পিসির ডেস্কটপে সেভ করতে পারি। দেন আমরা ক্রিয়েট করব। তাহলে আমরা মাইক্রোসফট এক্সেসের এই ইন্টারফেসে আসতে পেরেছি। এখন এই টেবিল আমাদের দরকার নেই, আমরা সবগুলো ফর্ম নিয়ে কাজ করব। এই টেবিল আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা ক্লোজ করে দিলাম। এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের ক্রিয়েট যে ট্যাব আছে এই ক্রিয়েট ট্যাব থেকে আমরা সরাসরি চলে যাব। এখানে ফর্ম ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটি ফর্ম আমাদের লাগবে। তো আমরা ফর্ম একটি নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, ফর্ম এত বড়ই থাকুক। এই ফর্মটিকে আমরা প্রথমে সেভ করে নেই। আমরা এটির নাম দিতে পারি স্প্ল্যাশ স্ক্রিন দিতে পারি। স্প্ল্যাশ স্ক্রিন আমরা দিয়েছি, ওকে করি। তাহলে আমার একটি ফর্ম এখানে আমরা পেয়ে গেছি এবং এই ফর্মকে ক্লোজ করে আমরা আরেকটি ফর্ম এখানে নিয়ে নিচ্ছি। আমরা আবার ক্রিয়েটে গিয়ে আমরা আবার ফর্ম ডিজাইন করি এবং এই ফর্মটি আমরা সেভ করি। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলে এখানে সেভ এস ডায়লগ বক্স আমরা পেয়ে যাচ্ছি। তো এটির আমরা নাম দিতে পারি মেইন ফর্ম। মেইন ফর্ম দিয়ে আমরা সেভ করলাম। এখন ধরুন মেইন টেবিলে আমার অনেক ধরনের অবজেক্ট আছে বা অনেক ধরনের কন্ট্রোল আমরা ব্যবহার করেছি। তো আমরা কিছু কন্ট্রোল একটু ডেমনস্ট্রেশনের মতো করে নিতে পারি। তো বাটন কন্ট্রোল আমরা নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে টাইপ করে দিতে পারি ফাইল। ফাইল আছে, তো এটিকে আমরা কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে আমরা কন্ট্রোল ভি প্রেস করব এবং এটির নাম আমরা দিতে পারি ভিউ।
এই দুটি আমাদের কন্ট্রোল ব্যবহার করা আছে। তো এই ফর্ম এখন আমাদের দরকার নেই, এটি আমরা ক্লোজ করে দিচ্ছি। তার আগে সেভ করে নিতে হবে। তো আমাদের মেন কাজ হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন এই ফর্মে। তো এই ফর্মটিকে আমরা এখন এখান থেকে ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে যাওয়ার পরে এখন আমাদের আপনি যা কিছু লিখতে চান আপনি চাইলে এখানে কাস্টম কোনো টেক্সট লিখে দিতে পারেন অথবা কোনো পিকচার আপনি এখানে ইনসার্ট করাতে পারেন। তো আমি একটি পিকচার ইনসার্ট করে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এই ফর্মে আমরা যদি পিকচার ইনসার্ট করতে চাই তাহলে আমরা এই যে উপরে এখানে দেখতে পাচ্ছি ডিজাইন ট্যাবের আন্ডারে ইনসার্ট ইমেজ আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা ব্রাউজ এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের সেই ফাইল লোকেশনে আমরা আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটিকে রেখেছি বা ছবিটিকে রেখেছি, সেখানে আমাদের যেতে হবে। তো আমরা ব্রাউজ করি। আমি আমার স্প্ল্যাশ স্ক্রিনটি ডেস্কটপে রেখেছি। এটি হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। এটি আপনারা ফটোশপ থেকে তৈরি করে নেবেন। আমি একটু ওপেন করে দেখাচ্ছি। ঠিক এইরকম সিস্টেমের, বা আপনি চাইলে আরো ছোট করতে পারেন বা আরো বড় করতে পারেন। আচ্ছা, এটি সিলেক্ট করে আমরা যদি ওপেন করি এবং আমরা যদি এই ফর্মে এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন এটি সেট হয়েছে। এখন এই ফর্মটিকে আমরা একটু ছোট বড় করে নিতে পারি। এগুলোকে একটু উঠিয়ে দিচ্ছি আমরা। ফর্মটিকে একটু ছোট করে নিলাম। এখন আমরা এটিকে সেভ করে একটু টেস্ট করে দেখতে পারি। ওপেন করি, তাহলে এইরকম ভিউ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। আমরা আবার এটিকে ডিজাইন ভিউতে নিচ্ছি। এখন এই ফর্মের আমরা একটু কাজ করব, অর্থাৎ এটিকে উইন্ডো স্টাইলে করতে হবে। তো উইন্ডো স্টাইলে করার জন্য আমরা ফর্মের এই যে এখানে দেখতে পাচ্ছি ডিটেলস এর এখানে চতুর্ভুজ আকৃতি আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এই ফর্ম সিলেক্ট হবে। এখন প্রপার্টি শিটের এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিটেল আছে। তো আমরা এখান থেকে ফর্ম সিলেক্ট করব, তাহলে ফর্মের যে প্রপার্টিগুলো আছে এখান থেকে আমরা এই প্রপার্টিগুলো দেখতে পাবো। এখন আমরা একটু নিচের দিকে গেলে এইখানে দেখতে পাচ্ছি রেকর্ড সিলেক্টর ইয়েস করা আছে, এটি আমাদের নো রাখতে হবে। এবং নেভিগেশন বাটনস আমরা দেখতে পাচ্ছি ইয়েস করা আছে, এটিকেও আমরা নো করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা আদার যে ট্যাব দেখতে পাচ্ছি আদারে ক্লিক করব। করার পরে পপ আপ দেখতে পাচ্ছি নো করা আছে, এটিকে আমরা ইয়েস করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা সেভ করলাম এবং আমরা একটু টেস্ট করে দেখতে পারি যে আমাদের এই ফর্মটি আসলে উইন্ডো স্টাইলে হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এটি উইন্ডো স্টাইলে হয়েছে। আচ্ছা, আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে, আমরা ডিজাইন ভিউতে গেলাম। আচ্ছা, এই ফর্ম সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ইভেন্ট যে ট্যাব আছে এই ইভেন্ট ট্যাবে ক্লিক করব। ইভেন্ট ট্যাবে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে নিচের দিকে আসার পরে আমরা এখানে অন টাইমার দেখতে পাচ্ছি। এই অন টাইমার এখানে ক্লিক করার পরে আমরা ইভেন্ট প্রসিডিউর দেখতে পাচ্ছি। আচ্ছা, ইভেন্ট প্রসিডিউর আমরা সিলেক্ট করার পরে আমরা এখন এই যে এখানে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এই অপশনটি আমরা এখন কাজে লাগাবো। তো এখানে এসে আমরা ম্যাক্রো টাইপ করব। ম্যাক্রো টাইপ করার সাথে সাথে আমরা ম্যাক্রো দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ম্যাক্রো ওপেন করব, অর্থাৎ আমাদের ম্যাক্রোতে এখন কাজ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস আছে, অর্থাৎ এখানে আমাদের ম্যাক্রো এখন রেকর্ড করতে হবে। তো আমরা এখানে দিতে পারি ওপেন ফ্রম। তো ওপেন ফ্রম আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা ইন্টারফেস করি তাহলে এই ধরনের একটি এক্সপ্লোর অপশন আমরা পেয়ে যাচ্ছি। এখন এখান থেকে ফর্মের যে নেম আছে এটি আমরা দিতে পারি এখানে মেইন ফর্ম। তাহলে লক্ষ্য করুন এম টাইপ করার সাথে সাথে আমরা মেইন ফর্ম কিন্তু পেয়ে গেছি। এখন এটি সিলেক্ট করে দিলাম। এরপরে এই অবস্থায় আমরা এখান থেকে আবার প্লাস করব, অর্থাৎ আরেকটি ম্যাক্রো আমাদের রেকর্ড করে নিতে হবে। তো এখানে আমরা এখন টাইপ করব ক্লোজ উইন্ডো। ক্লোজ উইন্ডো আমরা নিয়ে নিয়েছি। এখন যে অবজেক্ট যে টাইপ আছে অবজেক্ট টাইপ আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। অবজেক্ট যে টাইপ আছে এটি আমাদের ফর্ম হবে। আমরা ফর্ম পেয়ে গেছি এবং অবজেক্টের যে নেম আছে এই নেমটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ স্প্ল্যাশ স্ক্রিন নাম এখানে লিখে দিতে হবে। বা যদি আপনি এস টাইপ করেন তাহলে স্প্ল্যাশ স্ক্রিন আপনি পেয়ে যাবেন। দেখুন স্প্ল্যাশ স্ক্রিন আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখানে কাজ মূলত এতটুকুই। তো এখানে যে ব্যাপারটি করা হলো তা আমরা একটু বুঝে নিই। সেটি হলো আমরা ম্যাক্রোর মাধ্যমে এই স্প্ল্যাশ স্ক্রিনটিকে আমরা শো করাবো। তো এখানে আমরা প্রথমে মেইন ফর্ম নিয়েছি, ফর্ম ওপেন, অর্থাৎ ওপেন হবে কোন ফর্ম, আমাদের এই মেইন ফর্ম। অর্থাৎ যখন আমরা আমাদের ডেটাবেসটিকে ওপেন করব, ওপেন করার সাথে সাথে স্প্ল্যাশ স্ক্রিন যে কয় সেকেন্ড আমরা সিলেক্ট রাখবো ঠিক ওই কয় সেকেন্ড পরে আমার কোন ফর্ম আসবে, আমার মেইন ফর্ম আসবে। এই মেইন ফর্ম আনার জন্য আমরা এখানে ম্যাক্রো রেকর্ড করে দিলাম মেইন ফর্ম। ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমরা ক্লোজ উইন্ডো দেখতে পাচ্ছি। এখন কথা হলো যে ক্লোজ উইন্ডো আমরা এখানে অবজেক্ট টাইপ ফর্ম দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের যে স্প্ল্যাশ স্ক্রিন ফর্মটা আছে এই ফর্মটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পরে মেইন ফর্মটা ওপেন করবে। তো এখানে মূলত এই ম্যাক্রোটি আমরা রেকর্ড করে দিলাম। এখন এটিকে আমরা সেভ করব। আমরা ম্যাক্রো 1 দেখতে পাচ্ছি, ম্যাক্রো 1-এ সেভ করে দিলাম, ওকে করলাম। এখন আমরা একটু আমাদের ফর্মে ফিরে যাচ্ছি, অর্থাৎ স্প্ল্যাশ স্ক্রিনের ফর্মে ফিরে যাচ্ছি। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি টাইমার ইন্টারভেল 0 আছে। এইখানে আমাদের টাইমার সেট করে দিতে হবে। তো এখানে আপনি চাইলে 1 সেকেন্ড দিতে পারেন, 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, 6 সেকেন্ড এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তবে এখানে টাইমার সেট করার ব্যাপারে একটি লক্ষণীয় ব্যাপার আছে, সেটি হলো আপনি 1000-এ 1 সেকেন্ড কাউন্ট হবে। অর্থাৎ আমি যদি এখানে 3000 টাইপ করি, দেখুন আমি এখানে 3000 টাইপ করেছি, তাহলে 3000 টাইপ করলে এখানে এই ফর্মটি 3 সেকেন্ড আমাদের সামনে স্টে করবে। 3 সেকেন্ড স্টে করার পরে এই ফর্মটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। দেন আমাদের মেইন যে ফর্ম আছে সেটি ওপেন হবে। এখন আমরা চাচ্ছি এটিকে 5 সেকেন্ড করার জন্য, তাহলে স্বাভাবিকভাবে আমরা 5000 টাইপ করতে পারি। আমরা 5000 টাইপ করে দিলাম। এখন যে ব্যাপারটি হবে তা হচ্ছে 5 সেকেন্ড পরে এই ফর্মটি অটোমেটিক ক্লোজ হয়ে মেইন ফর্মটি ওপেন হবে। তো আমরা টেস্ট করার জন্য আমরা এখানে 3000 টাইপ করে দিলাম, অর্থাৎ 3 সেকেন্ড আমরা দিয়ে দিলাম। এখন আমরা একটু সেভ করে আমরা একটু টেস্ট করে দেখব যে এটি আসলে ঠিক মতো কাজ করে কিনা। আচ্ছা, এখন আমাদের প্রোগ্রামটি টেস্ট করার জন্য আমরা যে স্প্ল্যাশ স্ক্রিন আছে এটির উপরে মাউস রাইট বাটন ক্লিক করে যদি ওপেন করি, তাহলে দেখুন ঠিক 3 সেকেন্ড পরে আমার স্প্ল্যাশ স্ক্রিনটি চলে গেল এবং আমরা মেইন ফর্মে প্রবেশ করতে পেরেছি। তো এইভাবে কিন্তু আপনি যখন প্রফেশনাল লেভেলের কোনো ডেটাবেস ক্রিয়েট করবেন বা ডেটাবেস সফটওয়্যার আপনি ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে এই ধরনের একটি স্প্ল্যাশ স্ক্রিন আপনার অবশ্যই দরকার হবে। এবং এই ম্যাক্রোর মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই এই স্প্ল্যাশ স্ক্রিনটি তৈরি করে নিতে পারি। তো ভিউয়ার, এই ছিল আজকে মাইক্রোসফট এক্সেস এর উপরে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করার একটি প্রজেক্ট। আই হোপ এই প্রজেক্টটি আপনাদের সবারই কাজে লাগবে। আর ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এক্সেস এর উপরে কি ধরনের ভিডিও দরকার সেটিও জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেস এর উপরে আমি বেসিক লেভেলের কিছু টিউটোরিয়াল তৈরি করেছি, অর্থাৎ পার্ট বাই পার্ট। তো এই পার্টগুলো দেখার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে মাইক্রোসফট এক্সেস বেসিক A to Z নামের একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। অথবা আমি ভিডিওর ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।